গেছি আমরা কোথায় মা? দিওয়ালির পরে একটু ব্রেকের দরকার ছিল, তাই ভাবলাম কি আর করবো, একটু মুভি দেখে আসি। তো মুভি বলতে এখন সিংঘম রিটার্নস আর ভুল ভুলাইয়া 3। তাই ভাবলাম ভুল ভুলাইয়া সবকটা দেখেছি, এটা কেন দেখবো না, এটা দেখতে চলে এলাম। সবকটা দেখেছি হ্যাঁ, কিন্তু ভুল ভুলাইয়াতে একটা আলাদাই মজা আছে। আমি যে তোমার না ভাই কপিরাইট লেগে যাবে, থাক। পেছনে আমরা চলে এসেছি আইনক্সে, আমাদের বাড়ির খুব কাছে, একদম পাশাপাশি। তো প্রজেকশন আছে আমাদের স্ক্রিন নাম্বার 1, আমাদের ওখানেই স্ক্রিনিং হবে ভুল ভুলাইয়া 3 এর। আমরা এখন করছি ওয়েট। আর কেমন মনে হচ্ছে, কেমন হবে মুভিটা? দেখা যাক, দেখলে তো বলতে পারবো, তার আগে তো কিছুই বলতে পারছি না। লোকেদের খুব ভিড় আছে, সত্যি খুব ভিড় আছে, আর স্পেশালি আজকে স্যাটারডে, তার উপরে আবার দিওয়ালির ছুটিও আছে 4 দিন ধরে। তার জন্য ওর 4 দিন ছুটি ছিল না, ওর শুক্রবার কলেজ ছিল মাঝখানে। কিছু করার নেই, আমার জেসুইট কলেজ মানে হচ্ছে খ্রিশ্চান কলেজ, তো আমাদের ওরকম হিন্দু দিবসে দেয় না ছুটি। হিন্দু দিবস মানে হিন্দু ফেস্টিভ্যাল, এমনি বাংলাটা এরকমই কিছু একটু একটু করতে হবে জাস্ট সবাইকে। তো চলো মুভি দেখে বলতে পারবো যে কতটা কি হলো। চলো দেখি। ভয় লাগবে না। আজকে কোথায় এসছি? আজকে সানডের দিনকে আজকে ডিউটি করতে এসেছি। মাসের 2 তারিখ পড়ে গেছে, 3 তারিখ হয়ে গেছে, তো মাসের কিছু জিনিসপত্র কেনার থাকে, তো কিনতে এসেছি। কোথায়? স্মার্ট বাজারে, আমার বাড়ির কাছাকাছি। কালকে যেখানে মুভি দেখতে এসেছিলাম না, সেখানেই নিচে স্মার্ট বাজার আছে। আমাদের এই মলটার নাম হচ্ছে সিম্ফনি মল, ছোটখাটো মল, কিন্তু অনেক কিছু আছে, এটা বললে হবে না। চলো দেখি, চলো। এবার আমি ট্রলি নিয়ে ঢুকবো, ডিউটি কলস, মায়ের কাছে যাই। আমার যাই হোক তাই হোক, আমার ফেভারিট সেকশন হচ্ছে এই জুস সেকশন। এই জুস সেকশন ছাড়া আমি এগোতেই পারি না। এই জুস সেকশন ফেভারিট হয়, এগুলো তো অতটাও পছন্দ না। আর আরেকটা সেকশন আছে যেটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে ফ্রুটস। আরও এখানে 79 পাওয়া যাচ্ছে, কিমোনো আছে, ডিফারেন্ট টাইপস অফ অরেঞ্জ জুস আছে, অ্যান্ড ক্যাবেজ वगैरह আছে। তো মিমি এখানে এসো, একটু কাজ করে, এটা বললে হবে না, তাই তো মিমি? ঠিক। এখন মিমি কাবলি চানা করছে, যেটা খুব নেব, ফেভারিট জিনিস। নেব? হ্যাঁ ঠিক আছে, নিয়ে হয়ে গেছে সব কেনাকাটা। না ভেবো না, এত জিনিস দেখে আমাদেরই সব কিছু, মা বাবুদেরও আছে এত কিছু, কিছুটা একটা ব্যাগ পুরোই মা বাবুদের আছে। তো এবার বাড়ি ফেরার পালা। না বাড়ি ফিরবো না, আর একটা জায়গায় যাবো, সেটাও দেখাবো তোমাদের, তারপর বাড়ি ফিরবো। তো স্মার্ট বাজার থেকে এবার বেরিয়ে গেছি আমরা, বেরিয়ে চলে আসছি কোথায়? ডিক্যাথলন। সামনে শীত আসছে মানে আউটডোর স্পোর্টস, মানে ব্যাডমিন্টন, ভলিবল, হ্যাঁ এইসব লেগেই থাকে। আর তার জন্য সেরা জায়গা হলো ডিক্যাথলন, যেখানে একটা রুফের আন্ডারে ইউ গেট মাল্টিপল স্পোর্টিং ইকুইপমেন্ট অপশনস। মানে এমন জিনিস মাথায় আসে না, যেটা এখানে এলে কিন্তু সব পাওয়া যায় ডিক্যাথলন। আর এখানে ডিক্যাথলনটা বেশ বড়, অনেক বড়, অনেক বড়, মানে এতটাই বড় ভেতরে সাইকেল চালানো যায়। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কি আজকে কেনার আছে, বাকি দেখছি আমরা। এবার ঢুকবো ডিক্যাথলনে। এর সামনে এটা হচ্ছে বেসিক্যালি স্কেটিং রিঙ্ক, স্কেটিং শেখানো হয় বাচ্চাদেরকে, বাচ্চারা অলরেডি শিখছেও। আপনাকে দেখাচ্ছি, এই দেখো শিখছে। আমার এই স্পোর্টটা খুব ভালো লাগে, কোনো ইচ্ছা আছে শেখার কখনো না কখনো। এটা বাস্কেটবলে এখানে শেখানো হয় পরের দিকে, টাইমিংস ডিফারেন্ট আছে। চলো এবার ভেতরে ঢুকি। So we are finally at Decathlon, and one of the biggest stores under one roof, जहाँ पे multiple options যেখানে সব স্পোর্টস ইকুইপমেন্ট, মতলব Decathlon, আর অন্য কিছু মাথায় আসে না, আমার তো অন্তত আসে না। আর সামনে উইন্টার আসছে, মিমি অলরেডি বলেছে তো। আর এখানে এলে অনেক মাল্টিপল
ইনডোর আউটডোর স্পোর্টস ইকুইপমেন্ট অপশনস পাওয়া যায়, যেটা হট করে অন্য জায়গায় হয়তো পাওয়া যায় না। আজকে যেমন এটা একটা ভেলক্রো ট্যাগড ডার্ট বল গেম, ডার্ট পিনস জেনারেলি আমরা ইউজ করে থাকি, যেগুলো আমার কাছে অলরেডি আছে ডার্ট পিনস দিয়ে ডার্ট বোর্ডের জন্য ফর দিস ওয়ান। বাট নিউ অ্যাডিশন যেটা হলো সেটা এইটা দেখাচ্ছি না, সেটা এইটা 3টে বল আর 4-6টা বল আছে এখানে অলরেডি কালেকশনসে। অ্যান্ড ইয়া 50 বুলজাই হয়েছে বাবা। এবার মাও খেলার চেষ্টা, দেখি কতটা মারতে পারো। এটা নিয়ে যাচ্ছি। এ মা হলো, আমি অনেক কাছ থেকে বুলজাই হয়নি। হয়েছে অলমোস্ট, আরেকবার ট্রাই মারছি না বুলজাই করার। আরে সুন্দর কালার গুলো, এগুলো বেসিক্যালি জিম ক্লথস, পলিয়েস্টার না কোন ম্যাটেরিয়ালের হয়, যেগুলো ময়েশ্চার অবজর্বেন্ট হয়। কি সুন্দর কালার গুলো দেখো, ছাতার সাইজটা কি বড় বাবারে। না এখানে এমনি ইন জেনারেল দেখা যায় না, আমাদের কাছে আছে গলফ বল, এরকম বেশ গলফ থাকতো, গলফ কোর্সে আমরা প্র্যাকটিস করতাম। হ্যাঁ অনেক কিছুই পাওয়া যায়। আগে এখানে ক্যারাম বোর্ডটা ছিল না, এখন ক্যারাম বোর্ডও এসে গেছে, অনেক অফারও চলছে। ও বাবা মিম্মি আবার দেখো, আচ্ছা ওকে। এখানে হচ্ছে সাইকেলের সেকশন, আমি নিয়ে নিয়েছি একটা স্কুটি, চালাই নয়তো পড়ে যাব। আমার পিতাশ্রী আমার উপরে পড়ে যাওয়ার চক্করে আছে, ছেড়ে দাও, চালাতে পারবে না, পারবে না, ছেড়ে দাও। বাবা এখন দিচ্ছে ফিডব্যাক আফটার এইসবের বিলিং। আমাদের কেনাকাটি হয়ে গেছে মোটামুটি, কেনাকাটি কমপ্লিট। বাবারই বেসিক্যালি অনেক কিছু জিনিস কেনা হয়েছে অ্যাক্টিভিটিসের জন্য। তো চলো এবার বাড়ি ফেরার পালা।